এক গায়ে ছিল এক নাপিত। সে এতটাই অলস ছিল যে তার কোনো কাজে মন বসত না। তার কাজ ছিল একটাই, আয়নার সামনে সে তার নিজেকে দেখে অনেক আনন্দ লাভ করা। বাড়িতে তার একমাত্র মা থাকত। তারা ছিল খুবই গরিব। সে তার কাজে মন দিলে তাদের সংসারে দুঃখ দূর হতো, কিন্তু সে কোনো কাজকর্মের ধারে কাছেও নেই। তার মা তাকে নিয়ে অনেক দুঃখ করে, অন্য ভালো ছেলেদের সাথে উদাহরণও দেখায়। দেখ দেখ, ও বাড়ির ছেলেরা কত সুন্দরভাবে কাজ করে সংসার চালাচ্ছে, আর তুই সারাক্ষণ এই আয়নার সামনে পড়ে থাকিস। আমার হয়েছে যত জ্বালা, তুই আমার কোনো কথাই শুনিস না। কিন্তু কে শোনে কার কথা? তারপর অনেক চিন্তা ভাবনা করে মা ছেলের বিয়ে দিয়ে দেয়। ভেবেছিল এতে ছেলের সংসারে মন ফিরবে, কিন্তু কিসের কি, ছেলের বউ সংসারে এসে নাপিতের মন পায় না। সে ব্যস্ত থাকে তার সেই পুরনো অভ্যাস নিয়ে, যেন তাতেই তার দুনিয়া। একদিন তার মা বলল, যা, জমিতে যে ধানগুলো হয়েছে সেগুলো কেটে বাড়িতে নিয়ে আয়। তখন নাপিত বলল, যাও তো এখান থেকে, ওসব ধান ফান আমি কাটতে পারবো না। নাপিতের মা বিরক্ত হয়ে ছেলেকে লাঠিপেটা করে বাড়ি থেকে বের করে দিল। সেও ঘর থেকে বেরিয়ে পড়ল। যাওয়ার সময় বলল, আমি অনেক টাকা করি, ধনরত্ন কামাতে না পারলে এ বাড়িতে আর আসবো না। এই কথা বলে নাপিত বাড়ি থেকে বেরিয়ে পড়ল। অনেক গ্রামগঞ্জ, নদী নালা, পাহাড় পর্বত পাড়ি দিয়ে এক গহীন বনের সামনে এসে হাজির হলো। সেখান থেকে শুনে এক শব্দ। সে ভাবলো, আরে, জঙ্গলের ভিতর থেকে কি এক শব্দ আসছে, যাই গিয়ে দেখি তো কিসের শব্দ। সে সাহস করে ঢুকে পড়ে বনে। দেখে এক দৈত্য মনের আনন্দে নাচতেছে। সে ভাবলো দৈত্য তাকে দেখলে ঘাড় মটকে দিতে পারে, তাই ভয় হয় নাপিতের। সে ভাবে, আরে, আমার তো হারাবার কিছুই নেই, এমনিতেই না খেয়ে মৃত্যুর কাছাকাছি আছি, দৈত্য দেখলে গাড় মুটকিয়ে ভাঙবে, তো পরেরটাতেই কষ্ট কম হবে, যাই গিয়ে দেখি। সেও দৈত্যর সামনে গিয়ে নাচতে থাকে, কিন্তু পরে সাহস করে দৈত্যকে জিজ্ঞেস করে। কি ব্যাপার দৈত্য মশাই, এত আনন্দ কিসের? দৈত্য তখন বলল, বুঝতে পারোনি কেন নাচছি? তোমাকে খাবো, তাই সে আনন্দে নাচছি। আর তুমি এই বনে এলে কি করে? নাপিত বলল। সে এক বড়ই মহৎ কারণ গো। দৈত্য বলল, আমি কতদিন মানুষের মাংস খাই না, তুই এসে আমার সেই অভাবটা পূরণ করলি। হা 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 হা। এবার বল, আমার পেটে যাওয়ার আগে তুই কেন নাচছিলি? নাপিত বলল, আমাদের রাজকুমার গুরুতর অসুস্থ, রাজবৈদ্যরা বলেছে 101টা দৈত্যকে বাক্সবন্দি করে আনতে পারলেই তার রোগ মুক্তি ওষুধ তৈরি করা যাবে। রাজ কর্মচারীরা ঘোষণা দিয়েছে যে 101টা দৈত্য ধরে বাক্সবন্দি করে নিয়ে যেতে পারবে, তাকে অর্ধেক রাজত্ব আর রাজকন্যা দেওয়া হবে। অনেক পাহাড় পর্বত বন জঙ্গলে হানা দিয়ে 100কে বাক্সবন্দি করতে পেরেছি। এখন তোমাকে পেয়ে আমার 101টা পূর্ণ হলো, তুমি এখন আমার পকেটে বন্দি। এই কথা বলে নাপিত পকেট থেকে পুরনো একটা আয়না বের করে দৈত্যর মুখের সামনে ধরল। দৈত্য বলল, হায় হায় হায়, এটা তো আমারই ছবি। ভয় পেয়ে দৈত্য বলে, আমাকে মুক্ত করে দাও ভাই, তোমাদের রাজা তোমাকে দেবে অর্ধেক রাজত্ব আর রাজকন্যা, আর আমি তোমাকে দেব 7 রাজার ধন, তা দিয়ে তুমি পেতে পারো 7 রাজকন্যা। নাপিত বলল, তুমি এত ধন সম্পদ কোথায় পাবে? আর আমাকে দিলে আমি সেগুলি বাড়িতে নিয়ে যাব কি করে? দৈত্য বলল, সে তুমি চিন্তা করো না,
আমার অনেক শক্তি। তোমার পেছনের বটগাছের নিচে আছে সব সম্পদ, আর তা তোমার বাড়িতে পৌঁছে দেওয়ার সব দায়িত্ব আমার। দৈত্য মাটির নিচ থেকে অনেক স্বর্ণ অলংকার, হিরে মানিক, মণি মুক্তা বের করলো। তারপর নাপিতকে সহ তার বাড়িতে পৌঁছে দিল। নাপিত মহা খুশি, কিন্তু নাপিত এত সহজে দৈত্যকে ছাড়ে না। সে বলল দৈত্যকে, যাও এবার আমার ক্ষেতের সব ধান কেটে বাড়িতে এনে পৌঁছে দাও। দৈত্য নিরুপায় হয়ে তাই করলেন। এদিকে দৈত্যকে ধান কাটতে দেখে অন্য এক দৈত্য বলল, এ কি করছো? তুমি কি দৈত্যকুলের মান সম্মান ডোবাবে নাকি? প্রথম দৈত্য বলল, বাইরে এক নাপিতের পাল্লায় পড়েছি, এর কাছ থেকে সহজে মুক্তি পাবো মনে হয় না। দ্বিতীয় দৈত্য বলল, কি যে বলিস, মানুষ আর দৈত্য এক হলো নাকি? মানুষ দৈত্যকে কামলায় খাটিয়েছে, এই কথা শুনেছিস নাকি কখনো? তাও আবার কিনা একটা সামান্য নাপিত। তুমি ওই নাপিতের বাড়িটা আমায় দেখিয়ে দাও, আমি ওকে আচ্ছা করে মজা দেখাবো। তৃতীয় দৈত্যের কথা শুনে তাকে নাপিতের বাড়ি নিয়ে গেল। সে নাপিতকে খুব ভয় পাচ্ছে, তাই দূর থেকে নাপিতের বাড়ি দেখিয়ে দিয়ে আবার ধান খেতে এসে ধান কাটতে লাগলো। এইদিকে নাপিতের বউ নাপিতের জন্য মাছ রান্না করে সুন্দর করে সাজিয়ে রেখেছে, আর সেখানে জানালা দিয়ে এক বিড়াল এসে এক টুকরো মাছ নিয়ে পালিয়ে যায়। তাই নাপিতের বউ জানালার পাশে হাতে একটি লাঠি নিয়ে ঘাপটি মেরে বসে আছে। আবার যদি বিড়াল আসে, বিড়ালটা আবার আসুক, আজ ওকে মেরেই ফেলবো। তারপর আর বিড়াল আসেনি, এসেছে দ্বিতীয় দৈত্যটা। আর যেই জানালা দিয়ে মাথাটা ঢুকিয়েছে ঘরে, অমনি মায়ের শুরু করলো। আর তখনই চিৎকার করতে করতে দৌড়ে পালিয়ে গেল। প্রথম দৈত্যটি দূর থেকে সব দেখলো, দেখে নাপিতকে আরো বেশি ভয় পেতে লাগলো। তারপর ধান কেটে বাড়িতে নিয়ে এসে দৈত্য ভাবতে লাগলো, নাপিত যদি আমাকে না ছাড়ে, আমি তার কাছে জোর হাত করে ক্ষমা চাইবো আর আমার মুক্তি চাইবো। সে বলল, এবার আমায় ছেড়ে দাও ভাই। নাপিত এবার আয়নাটা উল্টোপিট দেখিয়ে বলল, এই দেখো, তোমার ছবি আর এখানে নাই, কিছুই দেখা যাচ্ছে না। এবার তোমায় মুক্ত করে দিলাম, যাও তুমি যেখানে খুশি চলে যাও। দৈত্য হাসি মনে বিদায় নিল।